বর্তমানে ভারতীয় ফুটবল ফেডারেশনে যে কর্মকাণ্ড চলছে কিংবা যে ধরনের কাজগুলো তারা করে চলেছে কল্যাণ চৌবের আন্ডারে এই ফুটবল ফেডারেশন অফ ভারত, সেটা দেখে মনে হচ্ছে যে তারা ঠিক কী উদ্দেশ্য নিয়ে এবং কী অভিপ্রায়ে এই সমস্ত কাজগুলো করে চলেছে সেটা বুঝতে গেলে ফেলুমিত্তির হওয়ার প্রয়োজন নেই। একজন সাধারণ ফুটবল প্রেমীর চোখে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফেডারেশন মনে করছে যে ফিফা আসিয়ান কাপের মতো টুর্নামেন্ট কিংবা এশিয়ান গেমসের মতো টুর্নামেন্ট খেলার কোনো প্রয়োজন নেই। ওই সমস্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে না খেলে বরং 2026-এ যে সমস্ত দেশগুলো বিশ্বকাপ খেলেছে সেই সমস্ত দেশের সঙ্গে যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় তাহলে আগামী 2030 সালের বিশ্বকাপে যে 64 দেশ নিয়ে বিশ্বকাপ হওয়ার কথা হচ্ছে সেখানে অলরেডি সুযোগ মিলে যাবে ভারতের। তার জন্য কি করতে হবে না, বিশ্বকাপে খেলছে যারা সেই সমস্ত দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলো তাহলেই হবে। এই সমস্ত টুর্নামেন্ট খেলার কোনো প্রয়োজন নেই। মানে ঠিক কোন লেভেলে গিয়ে এই ধরনের চিন্তা ভাবনাগুলো করলে যে এইটা করা যায় সেটা সহজেই অনুমেয়। কারণ এবছরের শেষে অর্থাৎ 2026-এর ডিসেম্বরে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন, এবং সেখানে কল্যাণ চৌবে নিজের গদিটাকে বাঁচাতে গিয়ে যে ধরনের ক্রিস্পি হাইপ তৈরি করছে সেটা দিনের আলোর মতো সবাই বুঝতে পারছে। কিন্তু এরপরও কিছু মানুষ কিন্তু ডিফেন্ড করবে যে কেন ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা কি চারটিখানি কথা, একবারও বলছি না। সত্যি কথা বলতে এই ব্রাজিল উপমহাদেশে খেলতে এসে, এই সাব রিজিয়নের দেশগুলোতে খেলতে এসে ভারতের সাথেও ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট নিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়ে ভারত ওখান থেকে দল তুলে নিল। এখন আবার যতদূর শুনতে পাচ্ছি যে বাংলাদেশে আবার 6 অক্টোবর ম্যাচ খেলবে। এখন বাফিফাও চিন্তায় পড়ে গেছে যে আদতে কি হবে। ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা একেবারেই অন্যায় নয়, আমি সমর্থন করছি, কারণ এই সমস্ত ম্যাচগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম নিঃসন্দেহে। কিন্তু কেপ ভার্দে কেন, পানামা কেন, তার কি কোনো উত্তর আছে? উত্তর কিন্তু নেই। সোজা কথায় মিস্টার কল্যাণ চৌবে, আপনি যে ফুটবল প্রেমীদেরকে বোকা বানাতে চাইছেন কিংবা মাথায় টুপি পরাতে চাইছেন শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, যে সমস্ত রাজ্যগুলো আছে যাদের থেকে আপনি ভোটটা পাবেন সেই ভোটটা পাওয়ার জন্য, এটা সবাই বুঝতে পারছে। একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, ফিফা আসিয়ান কাপ 2026-এ ভারত যে সমস্ত দলগুলোর সঙ্গে খেলতো তাদের ফিফা র্যাঙ্কিংটা একবার দেখে নিই। যে ম্যাচটা তারা খেলতো 24 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে, তো সেখানে প্রথমে খেলতো ইন্দোনেশিয়ার সঙ্গে। যে ইন্দোনেশিয়ার ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 118। বলা হচ্ছে যে পরবর্তী যে বিশ্বকাপ হবে সেখানে ইন্দোনেশিয়া সহজে কোয়ালিফাই করবে, কারণ তাদের নেদারল্যান্ডের অনেক ফার্স্ট টায়ারের খেলা প্লেয়ার বা অরিজিন প্লেয়ার তারা কিন্তু ইন্দোনেশিয়া দলে সুযোগ পেয়েছে। এবারে আসছে মালয়েশিয়া, তাদের ফিফা র্যাঙ্কিং ছিল 136। সিঙ্গাপুর, তাদের ফিফা র্যাঙ্কিং 148। তো এই তিনটে দলের সঙ্গে খেলতে হতো ফিফা আসিয়ান কাপ 2026-এর টুর্নামেন্টে, যেখানে অংশগ্রহণ করলেই প্রায় 2 কোটি টাকার কাছাকাছি একটা ফিফা থেকে তারা পেত ভারতীয় দল, এবং ফাইনালে যদি জিততে পারতো তাহলে আরও বড় অ্যামাউন্টের একটা টাকা ফিফা থেকে তারা পেত প্রাইজ মানি হিসাবে। সেটা হলো না। তার পরিবর্তে কি করা হলো না, যেহেতু 3রা অক্টোবর ব্রাজিলের সঙ্গে ম্যাচ আছে তাই সেখানে দল পাঠানো হলো না। কিন্তু অলরেডি আমরা যদি খেয়াল করে দেখি বিগত 2-3 বছরে আমরা প্রায় ন্যাশনাল টিমের হয়ে 30 থেকে 35 জন প্লেয়ারকে কিন্তু ডেবিউ করতে দেখেছি। তাহলে এখানে কি ইজিলি দুটো দল বানানো যেত নাকি? অবশ্যই যেত। কিন্তু এই মুহূর্তে ফিফা এশিয়ান কাপ 2026-এর পরিবর্তে ভারতীয় ফুটবল ফেডারেশন যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আয়োজন করেছে সেই দেশগুলোর ফিফা র্যাঙ্কিং একটু শুনুন এবং কবে কবে খেলা। তো 26 অথবা 27 সেপ্টেম্বর ভারত প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে যাচ্ছে পানামার সঙ্গে, যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 44। আচ্ছা, 3রা অক্টোবর খেলবে মানে ফুটবলের জাদুকরী দেশ ব্রাজিলের সঙ্গে, ওয়ান্স ইন আ লাইফ টাইম অবশ্যই 3রা অক্টোবর কলকাতাতে খেলবে, যাদের ফিফা র্যাঙ্কিং 5। 6 অক্টোবর খেলবে কেপ ভার্দের সঙ্গে, এবারের ফুটবল বিশ্বকাপে যারা বিশ্বকাপে রামধনুর রঙে এঁকে দিয়েছিল সেই কেপ ভার্দে, যাদের ফিফা র্যাঙ্কিং 64। এবং এরপরে 12 এবং 15ই নভেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে 2টো ফ্রেন্ডলি ম্যাচ আছে, যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 86। এখন অনেকেই বলবেন যে এদের সঙ্গে খেললে এই যে 4টে মানে দেশের সঙ্গে যে এই যে 5টা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে, এই ফ্রেন্ডলি ম্যাচ খেললে ভারতের ফিফা র্যাঙ্কিং কমে যাবে। কমবে না, খুব একটা কমবে না। কেন জানেন? কারণ যে 5টা দেশের সঙ্গে ভারত খেলতে চলেছে তারা প্রত্যেকেই ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। এখন এই সমস্ত এগিয়ে থাকা র্যাঙ্কিংয়ের সঙ্গে ভারতের মতো র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একটা দেশ যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 138, আপনি কি এক্সপেক্ট করবেন যে ভারত শিওর এই ম্যাচ হারবে?
যখন এইরকম একটা নিশ্চয়তা বা শিওরিটি থাকে যে ভারত ম্যাচটা হারছেই, সেক্ষেত্রে ফিফার মানে র্যাঙ্কিংয়ের কোনো একটা পরিবর্তন হয় না বা খুবই কম পরিবর্তন হয়। যদি ডিমোশন হয় সেটা খুবই কম। তাহলে পরিবর্তনটা কোথায় হয়? যখন ভারতের যে ফিফা র্যাঙ্কিং রয়েছে তার থেকে নিচে থাকা কোনো দেশ ভারতকে হারিয়ে দেবে, সেটা একটা শকিং, যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল তোমাকে হারাচ্ছে, সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের ডিমোশন বা ডিগ্রেডেশনটা অনেকটা বেশি হয়। যেটা হতো সিঙ্গাপুর যদি ভারতকে হারাতো, ঠিক যেটা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যখন বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, তখন ভারতের ফিফা র্যাঙ্কিংটা কিন্তু অনেকটাই কমে গেছিলো। একইভাবে এই জিনিসটা হতো। তাহলে সেটা ভেবে কি হতে পারে? তো এখানে ভারতীয় ফুটবল ফেডারেশনের এই বছরের যদি কর্মকাণ্ড দেখি, এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নেওয়া, সেখানে মেডেল পাওয়া যাবে না বলে সেই হিসাবে, অথচ আমাদের অনূর্ধ্ব 23-এর ছেলেগুলো এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে ধরনের পারফরমেন্স করেছে, কিংবা ইন্দোনেশিয়ায় গিয়ে যে ধরনের পারফরমেন্স করেছে, পরে আপনার তাজিকিস্তানের সঙ্গে খেলেছে, ইরানও পর্যন্ত ভারতের সঙ্গে খেলতে চেয়েছিল, তো এই ছেলেগুলোকে গেম টাইম দেওয়া হলো না, এশিয়ান গেমসে পাঠানো হলো না, মিটে গেল। এখানে একটা ধামাচাপা দিয়ে ব্যাপারটা মানে মোটামুটি সেট করা গেল। ফিফা এশিয়ান কাপ 2026-এর মতো একটা টুর্নামেন্ট, যেখানে খেলে ভারতের র্যাঙ্কিংটাও বাড়তো, কারণ যদি মালয়েশিয়া এবং আপনার ইন্দোনেশিয়াকে হারানো যেত, বা পরবর্তীতে আর তৃতীয় বা চতুর্থ কিংবা ফাইনালে গিয়েও যদি থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো কোনো টিমকে যদি হারানো যেত, র্যাঙ্কিংটা কিন্তু আরও উন্নত হতো। সেটা হলো না, সেটাকে ধামাচাপা দেওয়া হলো, দিয়ে এই প্রীতি ম্যাচগুলো খেলা হচ্ছে বিশ্বকাপে খেলা 4টে দেশের সঙ্গে। কি লাভ হবে? আদৌ কি কোনো লাভ হবে? এই হাইপটা তৈরি করে কি হবে? ভারতীয় ফুটবল প্রেমী মানুষদেরকে বোকা বানানো বা টুপি পরানো ছাড়া আর কিছু কি? আপনার কি মনে হয়? এদিকে ব্রাজিল, এই যে ব্রাজিলের প্রতিনিধি দল কলকাতায় এসে যখন মাঠ দেখলো, তাদের কিছুটা পছন্দ হয়েছে, কিছুটা হয়নি। এই অবস্থায় তারা সেখান থেকে বাংলাদেশে গিয়েছে, এবং বাংলাদেশের যে স্টেডিয়াম সেটা পরিদর্শন করে তাদের খুব ভালো লেগেছে, এবং সেখানে তারা 6ই অক্টোবর বাংলাদেশের সঙ্গে খুব সম্ভবত তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এখন বাংলাদেশও পড়েছে ভারতের মতো বিপাকে, কারণ যদি বাংলাদেশ টপ করতে না পারে গ্রুপে, এশিয়ান কাপে যেখানে ভারত ছেড়ে এসে সেই জায়গাতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ খেলছে, 6 তারিখে সম্ভবত ফাইনাল হবে। আর যদি 3-4 প্লেসের জন্য খেলা হয়, সেটা 3-4 তারিখে। ফলে বাংলাদেশের কিন্তু একটা খুব দোটানায় পড়ে গেছে যে কি করবে এইখান থেকে, কারণ ব্রাজিলের বিপক্ষে খেলার মতো খেলাটা একটা ভীষণ একটা বুস্ট দেবে বাংলাদেশের ওই সমর্থকদের, যারা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ কিংবা ভারতের সমর্থকরা ব্রাজিলকে যে সাপোর্ট করেছিল, তার সপক্ষেই কিন্তু ব্রাজিল আজকে খেলতে এসেছে। ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলতে গেলে ভারত যে টাকাটা পেত, সেটা কিন্তু পাচ্ছে না। উল্টে কি হচ্ছে, ব্রাজিলের মতো দেশকে আমন্ত্রণ জানিয়ে পকেট থেকে টাকাটা দিতে হচ্ছে। মানে এই রকম লেভেলের ভারতীয় ফুটবল ফেডারেশন কাজ করে চলেছে। এবং আমার মনে হচ্ছে যে নভেম্বরে সাব টুর্নামেন্ট শুরু হচ্ছে, যেটা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট। এখন সেখানেও না ভারত নাম তুলে নেয়, কারণ 12 আর 15 নভেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ আছে। এদিকে ওসিআই প্লেয়ার নিয়ে সরকারকে যে তাগাদা দেওয়া, যে কত দূর হলো, কি এলো, তার বিষয়ে ফেডারেশনের কোনো মানে নড়চড় নেই। দিব্য আছি, গদিটা বাঁচাচ্ছি। এদিকে আপনার আইএসএলের যে খেলার দেখানোর যে টিভি সত্ত্ব, সেটাও এখনও ফ্যানকোট ছাড়া বিক্রি হয়নি, এবং যতদূর শোনা যাচ্ছে ফ্যানকোট শুধুমাত্র প্রোডাকশনের কাজ দেখবে, আপনার টিভি সত্ত্ব হিসাবে কোনো টাকা ফেডারেশনকে দেবে না। ফলে সম্ভবত ইতিহাসে প্রথমবার ভারতীয় ফুটবলের আইএসএল ইউটিউবে দেখা যাবে। হ্যাঁ, ঠিকই শুনছি। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতীয় ফুটবল ফেডারেশন যে ইনকম্পিটেন্সিটা দেখাচ্ছে, সেই ইনকম্পিটেন্সিতে ভারতীয় ফুটবল কোনো দিন এগোবে না, বরং পিছিয়ে যাবে ছাড়া এগোনোর রাস্তা নেই। এদিকে মহিলা ফুটবল দুর্দান্ত খেলছিল, কিন্তু সেই প্লেয়ারগুলোর কোনো ম্যাচ নেই। এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিল, তারপরে আর মেয়েরা চান্স পাচ্ছে না। অনেকেই আমরা বলছিলাম বা আশা করছিলাম যে ভারতীয় মহিলা দল হয়তো ভারতীয় পুরুষ দলের আগে বিশ্বকাপ খেলবে, কিন্তু তাদেরকে খেলতে দিলে তবে তো। এই যে ফেডারেশন, এ যদি থাকে, জীবনেও মহিলাদের খেলতে দেবে না। কথাটা মিলিয়ে নেবেন। তো যাই হোক, এই বিষয়ে আপনার কি মন্তব্য ও মতামত? আপনি কি মনে করেন যে এই যে 4টে দেশকে এনে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হচ্ছে, এটা কি সঠিক, নাকি এই এশিয়ান কাপ 2026-এর মতো টুর্নামেন্ট খুব একটা ম্যাটার করে না? আমি কি দেখলাম, কারণ একজন ফুটবল সমর্থক কমেন্ট করেছে যে ফিফা এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট কী জন্য খেলতে যাবে, এসব লো কোয়ালিটি টুর্নামেন্ট খেলে কোনো লাভ নেই। তো আমি জানি না তারা কোথায় থাকে, কীরকম ফুটবল দেখে।
তো যাই হোক, এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেওয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।